ইতিমধ্যেই একটা সেলিব্রেশন আমরা দেখতে পাবো। যুদ্ধ শেষে খেলোয়াড়দেরকে স্বাধীনতার মাঠে সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। আমাদের হচ্ছে দুই টিমে মোটামুটি ভালো স্ট্রং ছিল, দুই টিমে ভালো ভালো টিম নিয়ে আসছে। তবে আমাদের টিমের প্লেয়ার অত্যন্ত ভালো খেলছে, দুই টিমে ভালো খেলছে। তবে আমাদের টিমের বিশেষ করে ভালো জায়ান ইমন ছিল, এছাড়া অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। তাদের পারফরমেন্সের কারণে আমরা আলহামদুলিল্লাহ 2-1 গোলে বিজয়ী হয়েছি। ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গভাবে আশাবাদী। আমাদের ধারাবাহিকতা মতো 2022-এর মতো এই 2026-এও আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। আচ্ছা, কেন এদেরকে 7 আপ কেন বলা হয়? 2014 সালে জার্মানি থেকে 7-1 গোলে পরাজিত হওয়ার পর থেকে ওনাদের 7 আপ বলা হয়। ব্রাজিলের কাপকে আপনারা এটারে গণাই ধরেন না, সেটার কারণটা কি? বিষয়টা হলো আমরা রানিং চ্যাম্পিয়ন, আর ওনাদের লাস্ট চ্যাম্পিয়ন ছিল 2002 সালে। একটু থামো, 2002 সালে, তার কারণে আমরা রানিং চ্যাম্পিয়ন। তো আমরা স্ট্রং দল, তো আমরা বর্তমান ফর্মে আমরা আশা করি সামনে করবো। তো এই কারণে আর কি আমরা গণাই ধরে নাম তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে পাচ্ছি। আজকের ম্যাচটা ছিল আমার জন্য অত্যন্ত প্রাণবন্ত একটা ম্যাচ। সত্যি কথা বলতে অনেক দিন পর এরকম একটা সুন্দর পরিবেশ, খোলামেলা পরিবেশ, এই পরিবেশে আমরা খেলা উপভোগ করলাম। বিশেষ করে একদিকে যেমন বিশ্বকাপ খেলা চলছে, আর একদিকে আমাদের কেরানীগঞ্জের আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে উত্তেজনামূলক যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। হার জিত তো সবাইই থাকবে, কিন্তু আমি দুই পক্ষেরই যারা খেলেছে সবার প্রতিনিধি হয়ে আমি সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। এবং আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমার একমাত্র সন্তান, আমার মেয়ে অগ্নিলা, সেও আর্জেন্টিনার সাপোর্টার। কিন্তু আমার কেরানীগঞ্জে যারা দুই পক্ষেরই প্লেয়ার হিসেবে কাজ করেছে, আমি তাদের দুই পক্ষেরই সাপোর্টার হয়ে আজকে আমার সম্মতি প্রকাশ করছি। ধন্যবাদ।